হ্যালো বন্ধুরা, আজ ছিল 5ই জানুয়ারি রবিবার। আমরা স্কুল জীবনের কিছু বন্ধুরা মিলে চলে গেছিলাম কাছেই পিকনিক করতে। মাঠের মধ্যে সাইকেল নিতে গিয়ে সাইকেলটা গড়ানের মধ্যে পড়ে গেছিল আমার, তাই তুলতে একটু দেরি হলো আর বান্ধবী হাসাহাসি করছিল, একটু ভিডিও করে নিল। এই যে দেখছো, এটা হচ্ছে আমাদের পিকনিক স্পট। এটা হচ্ছে পুরোটা সেট আপ। লাবণী আবার বাড়ি ফিরে যাচ্ছিল, কারণ এখানে কেউ জিন্স পরে আসেনি, তাও ওর একটু অড ফিল লাগছিল, বাড়ি যাচ্ছিল ড্রেসটা চেঞ্জ করতে। এদিকে আমি আর আমার স্কুল জীবনের আরেকটি বান্ধবী, যদিও ওর বিয়ে হয়ে গেছে, ছোট্ট পাশে কিউট মেয়েটা, সবজি পাতিগুলো কেটে নিচ্ছিলাম, সঙ্গে বন্ধুরাও কিছুটা হেল্প করেছিল। এরই মধ্যে লাবণী ও ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছে। দেখো, পুরো লাল পরি সেজে এসেছে। চলো তাহলে সবাই মিলে এবারে পিকনিকের জোগাড়জান্তিটা করেই ফেলি। এদিকে কিন্তু এদিকে পেঁয়াজ কাটার দায়িত্ব দেওয়া হয়েছে অমৃতর ওপর, কারণ ও অনেক বেশি দুষ্টুমি করে। তাই ওকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে চোখ দিয়ে জল বার করার জন্য। সকালে টিফিন ছিল লাড্ডু আর কেক। এটাই খেয়েছিলাম দুপুরবেলা, আর দুপুরে খাওয়াটা ছিল ইতিহাস, সেটা তোমরা লাস্টে দেখতে পাবে। এটা হচ্ছে আমার বান্ধবীর দুটো ছেলে মেয়ে, আরও দুটো আছে, তো ওদেরকে পরে তোমাদের দেখাবো। তো এদের নিয়ে আমরা অনেক বেশি হাসি মজা করছিলাম। এরই মধ্যে রান্নাটাও স্টার্ট হয়ে গেল। রান্নার দায়িত্ব কিন্তু ছেলেদের ওপরই দেওয়া হয়েছিল, কারণ মেয়েরা আজকে একটু সাজুগুজু করবে, ঘুরবে ফিরবে, মজা করবে, এর জন্যই। তো আজকে সৌভিকের দায়িত্বে ছিল চিকেনে মশলাগুলো ভালো করে মেখে নেওয়া। এদিকে রান্নার দায়িত্ব ছিল বাকি বন্ধুদের ওপর। চিকেনটা বেশ ভালোই কষাচ্ছিল, ভালোই স্মেলটা আসছিল। তেল নিয়ে একটু বেঁধে গেছিল গন্ডগোল, কারণ তেলটা ওরা একটু কম দিচ্ছিল। আর মেয়েরা একটু চিৎকার করছিল, কারণ তেল মশলা জিনিসটা একটু মেয়েরা দিতে বেশি পছন্দ করে, তো রান্নাতে তারপর এই যে ভাত বসিয়ে দিয়ে সবাই একটু নাচানাচি করছিল, আর আমরা ছিলাম দর্শক, নাচটা এনজয় করছিলাম আমাদের। তো এটা হওয়ার পরে বাকিটা দেখো খাবার। ভাতের ফ্যানও ঝরানো হয়নি, এদিকে আমরা খেতেও বসে গেছি, তার কারণ সন্ধ্যা নেমে আসছিল, বাড়ি ফেরারও একটা ব্যাপার ছিল। আর তাছাড়াও পিকনিকটা দুপুরে শেষ হওয়ার কথা ছিল। তো চলো আমরা এভাবে খাওয়া দাওয়াটা শেষ করছিলাম, আর পুরোটা তোমাদের দেখাতে পারিনি কারণ অন্ধকার নেমে আসছিল। আখির বাড়ি অনেকটাই কাছে ছিল, তাই ও খাবারটা পরিবেশন করছিল আর আমরা খেতে বসে গেছিলাম। ভাত কিন্তু তখনও পর্যন্ত হয়নি। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। তো চলো টাটা বাই বাই, আবার দেখাবে নেক্সট কোনো ব্লগ।